আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বরাবরের মতো আজকেও চলে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে একটি নাস্তা তৈরি করে দেখাবো, মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি। অসাধারণ মজার এই নাস্তাটার ভেতরে থাকবে সবজির পুরে ভরা। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, উপরটা হালকা মুচমুচে আর ভেতরে কিন্তু একেবারে নরম তুলতুলে। তো এটা কিন্তু সকাল বিকেলের নাস্তা হিসেবে বানাতে পারেন, আবার চলে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো চলুন আজকে এই মজাদার নাস্তাটা আমি কী করে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো 2 কাপ আটার সাথে আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর 1 চা চামচ দিচ্ছি এখানে অ্যাক্টিভ ইস্ট। আর এরপর এখানে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, ওই আধা চা চামচের একটু কম হবে। তো এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিব আমি সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে। এরপর এখানে নিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ পরিমাণে। পানিটা এমন গরম হতে হবে যেন আঙুলটা ডুবিয়ে রেখে দেওয়া যায় বেশ কিছুক্ষণ। তো এমন হলেই কিন্তু হবে, যেহেতু ইস্ট নিয়েছি তাই পানিটা এরকম কুসুম গরম পানি নিতে হবে। তো নিয়ে পানিটা অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা খামির বানিয়ে নেব। আর রুটি পরোটার খামিরটা যেমন হয় তার থেকে অনেক নরম হবে এটা। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হতে হবে এটা। তো দেখুন, পানিটা একবারে না দিয়ে আমি কিন্তু বারবার একটু একটু করে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর একটা সফট ডো এখানে বানিয়ে নেব। আর যে দেখুন অনেক বেশি আঠালো, এই পর্যায়ে যদি মনে হয় যে একটু তেল মাখিয়ে নিতে হবে হাতে, তাহলে কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমিও সেটাই করেছিলাম, একটু তেল মাখিয়ে তারপর কিন্তু মাখিয়ে নিয়েছি। আর একেবারে সফট একটা ডো হয়েছে। এবার এটা উপর থেকে আমি আরও একটু তেল মাখিয়ে নেব। আর যে দেখুন সব পানি কিন্তু আমার লাগেনি, 1 টেবিল চামচের মতো রয়ে গেছে 1 কাপ থেকে। তো একটু তেল মাখিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো। একটা গরম জায়গায় রাখতে পারলে বেশি ভালো হবে, মানে তাড়াতাড়ি কিন্তু এটা একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে বা সেট হয়ে যাবে। দেখবেন যে অনেকটা হয়ে যাবে ফুলে। তো এই কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য একটা টাওয়াল দিয়ে এইভাবে করে আমি একটু ঢেকে দিলাম, যেন কোনো বাতাস না লাগতে পারে। আর এখন যেহেতু গরমের দিন, তাড়াতাড়ি কিন্তু কাজটি হয়ে যাবে। তো আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দিলাম। আর পুরটা এখন বানিয়ে নেব, সেটা এখন দেখাচ্ছি। চলো একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম প্রথমে। তেলটা একটু গরম হয়ে এলে এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এখানে একটা ডিম দিয়ে দিতে হবে। আমি একটা ডিম দিব বলেছিলাম, যে একটা ডিম দিয়ে বানাবো আজকের এই নাস্তাটা। তো ডিমটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি। পেঁয়াজটা যখন এমন একটু লাল লাল হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে, তখন প্যানের এক পাশে নিয়ে গেলাম এটাকে আমি। আর অপর পাশে আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলাম আমি ডিমটা ভাজার জন্য। তো তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিচ্ছি ডিমটাকে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিলাম। এবার এটাকে একবারে ভেঙে চুরে স্ক্র্যাম্বল করে নিতে হবে। তো তাড়াহুড়া করে কিন্তু ভেঙে দিলাম আমি, একটু ভাঙাচোরা করে এটাকে একটু ভেজে নিচ্ছে। আর প্রথম অবস্থায় একটু ভেজেই আমি এই পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো, কারণ পেঁয়াজের সাথে আরও একটু নাড়াচাড়া করব, তখন কিন্তু ভাজা হয়েই যাবে ভালো করে। একটু ভাজা ভাজা করলে খেতেও ভালো লাগে। তো পেঁয়াজের সাথে একসাথে করে দিলাম। আর সাথে দিলাম এখানে আমি কাঁচামরিচ কুচি। আমি 3টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিলাম। ঝালের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি। এবার দিচ্ছি আমি যে এই বাটির 1 বাটি আলু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একই বাটি দিয়ে দিলাম আমি গাজর কুচি, মানে 1 বাটি আলু আর 1 বাটি গাজর দিয়েছি আমি। এগুলো হাতেই কুচিয়ে নিয়েছি। তো এগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম প্রথমে। তারপর সামান্য একটু মশলা এখানে আমি ব্যবহার করব। প্রথমে দিলাম আধা চা চামচ লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আধা চা চামচ, আর লাল মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম। 1 চিমটি দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। ব্যাস, এবার আর কিছু লাগবে না। একটু মিশিয়ে দিচ্ছি প্রথমে, এবং তারপর একটু পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। সুন্দর এবং মজাদার একটা পুর কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে এখানে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এই যে ছোট্ট বাটিটা দিয়ে আমি মাত্র 2 বাটি পানি এখানে দিচ্ছি। আধা কাপের একটু বেশি হবে পানি, মানে 2 বাটি মিলিয়ে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মিশিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এখন মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন পোড়া লেগে না যায়। তো পানিটা যখন শুকিয়ে গেছে, এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, যেহেতু চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম আমি। 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে এই কাজটি করতে। তো এটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিচ্ছে। আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। যে কোনো পুর নাস্তার মধ্যে ব্যবহার করার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটাকে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি।
ঠান্ডা না করলে কিন্তু নাস্তাগুলো ফেটে যায়, এজন্য একটু ঠান্ডা করা জরুরি। আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, মাশাআল্লাহ দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে, সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে, ভেতরে পুরাই কিন্তু এখানে বাতাস। তো প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিলাম, জানি যে হাতের সাথে লেগে লেগে যাবে, তো একটু তেল নিয়ে তারপর বাতাসটা একটু বের করে দিলাম আমি এইভাবে, তারপর একটু সুন্দর করে মথে নিতে হবে। এটা এখন একদম তুলতুলে একটা খামির কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার যে কোনো শেপ এটা দিয়ে দেওয়া যাবে, যে কোনো কিছু বানানো যাবে এটা দিয়ে। দেখুন একদম সফট, একেবারেই সফট হয়েছে, সেটা বোঝা যাচ্ছে আমি যখন এইভাবে করে লেচিগুলো কেটে নিয়েছি। তো এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম আমি, লেচিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে, আমি এখানে 9 ভাগে ভাগ করে নিয়েছি। এক একটা লেচি দিয়ে কিন্তু এক একটা নাস্তা হবে। দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে, এটা দিয়ে নাস্তাটা বানালে কিন্তু অসাধারণ হবে। তো এই যে ভাগ করে নিয়েছি, আমি এবার একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি যে আমি আজকের নাস্তাটা কিভাবে বানাবো। একটা লেচি এভাবে প্যারার শেপ দিয়ে দিলাম, এরপর যেখানে আমি নাস্তাটা তৈরি করব সেখানে একটু তেল মাখিয়ে নিলাম। এখানে কিন্তু আটা ময়দা ছেটানোর কোনো প্রয়োজন নেই, একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে যে হাত দিয়ে চেপে চেপে এমন করে একটা গোল রুটির মতো করে নিলাম আমি। দেখুন খুব বেশি বড় না, ছোট। খুব বেশি বড় করতে গেলে কিন্তু আবার নাস্তাটা ফেটে যাবে পাতলা হয়ে গেলে। তো একটু ছোট করে আমি এটা বানিয়েছি, তারপরে যে পুর বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে, পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু লম্বাটে করে দিয়ে এবার একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন আমরা যেমন করে রোলটা বানাই না সেরকম করেই কিন্তু আমি ভাঁজ দিয়ে দিলাম। দেখুন শুধু একটু আটকে দিচ্ছে, আর এখানে পানিরও প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু আটকে যাবে। দেখুন সুন্দর একটা নাস্তা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল, খুবই নরম এবং তুলতুলে, তাই খুবই সাবধানে ধরতে হবে, নইলে কিন্তু আবার ফেটে যেতে পারে। তো এইভাবে করে সবগুলো নাস্তা প্রথমে আমি রেডি করে নেব, তারপর একসাথে ভাজার জন্য চলে যাব। দেখতে পাচ্ছেন যে খুবই সহজে কত সুন্দর একটা নাস্তা কিন্তু এখানে হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি তেল গরম হতে দিয়েছি, তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না, তাই চুলার আঁচটাও কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একটু কমিয়ে দিয়ে তারপর ধীরে ধীরে ভাজবো। দেখুন 2.5 থেকে 3 মিনিট সময় হলেই কিন্তু হবে। আর গরম তেলে দেওয়ার পরে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ফুলেছে, দেখতে পাচ্ছেন যেমন ফুলেছে তেমন সাইজেও কিন্তু বড় হয়েছে। আর খুব তাড়াতাড়ি বলেছি যে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন দেওয়ার একটু পরেই কিন্তু একটা পাশ এমন লাল হয়ে গেছে, তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখবো, আমি মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিয়েছি চুলার আঁচটা। পছন্দসই একটা কালার এসে যাওয়া পর্যন্ত বেশ কয়েকবার করে উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। আর ততক্ষণে কিন্তু এগুলো ফুলে দেখুন একদম ডাবল হয়ে গেছে, সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা কিন্তু উপর থেকে হালকা একটা মুচমুচে ভাব থাকে, তবে ভেতরে একদম নরম তুলোর মতো হয়ে থাকে। তো কথা বলতে বলতে আমি এগুলোকে ভেজে নিয়েছি, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর মজার ব্যাপার হলো যে খুব বেশি তেলও কিন্তু টেনে নেয় না এই নাস্তাটা। তো একইভাবে সবগুলো ভেজে তারপর দেখাচ্ছি যে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ। আর বানিয়ে নেওয়া তো দেখলেনি, একেবারেই সহজ এবং অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, তাই সকাল বিকেলের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন, খুশিমনি কিন্তু খেয়ে নেবে। একটা খেলেই কিন্তু পেট ভরে যায়, কারণ এটা ভাজার পরে অনেকটাই বড় হয়ে গেছে ফুলে। সহজেই নাস্তাটা আপনিও কিন্তু চাইলে বানিয়ে সবাইকে খাইয়ে মন খুশি করে দিতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং তুলতুলে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, আর অল্প কিছু উপকরণে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তবে এই রেসিপিটি একবার যদি দেখেন এটা কিন্তু অবশ্যই বানাতে ইচ্ছে করবে, কারণ একদম সহজ আর দেখতেও অনেক বেশি লোভনীয়। চাইলে সকাল বিকালের নাস্তার জন্য এটা ঝটপট করে তৈরি করে নিতে পারেন, আবার কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, একদম খুশি মনেই খেয়ে নেবে। ঘরের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 2.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে চাইলে কিন্তু ময়দাও নিতে পারবেন, তবে আজকে আমি আটা দিয়ে এটা করে দেখাবো। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে অ্যাক্টিভ ইস্ট, আর এখানে দিচ্ছি আমি স্বাদমতো একটু লবণ দিয়ে এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে।
মিশিয়ে নেওয়ার পরে এইভাবে একটু মেলেই রেখেছি আমি, দেখুন একটু ছড়িয়ে রেখেছি। এইবার এখানে দিচ্ছি আমি তেল, আমি সয়াবিন তেল দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণে। আর নিয়েছি কুসুম গরম পানি, আঙুলটা ডুবিয়ে রাখা যায় এমন গরম হলেই চলবে, যেহেতু ইস্ট দিয়েছি তাই পানিটা কিন্তু কুসুম গরমই নিতে হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট করে ডো আমি এখানে মাখিয়ে নেব। আমি এখানে 1 কাপ থেকে একটু কম নিয়েছি পানি, মানে 2 টেবিল চামচের মতো কম হবে, তো পুরো পানিটা আমার এখানে লাগবে। তবে একবারে না দিয়ে আমি অল্প অল্প করে বারবারে দিচ্ছি আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে নাস্তাটা কিন্তু ততটাই ভালো হবে আর একদম তুলতুলে হবে। খেয়াল রাখবেন, নর্মাল যে রুটি বা পরোটার জন্য আমরা ডো তৈরি করি তার থেকে অনেক বেশি নরম হবে এটা, মানে একদম তুলতুলে করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখুন মাখিয়ে নিয়েছি। এবার এটাকে হাতে যদি সময় থাকে 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। তবে আমার হাতে এত বেশি সময় এখন নেই, আসলে ভিডিও বানানোর সময় এত বেশি সময় থাকেও না হাতে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করছি। আমি মাত্র 20 মিনিটের জন্য এটাকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিলেই কিন্তু চলবে, এটা একদম ফুলে যাবে, মানে একদম অ্যাক্টিভ হয়ে যাবে। তো উপর থেকে আমি আরও একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। আর এখন তো গরমের দিন, তাই 20 মিনিটেই কিন্তু যথেষ্ট, বেশি রাখতে হবে না। এদিকে আমি এই যে পুরটা সেটা বানিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, তবে এই মরিচটা খুব বেশি ঝাল না, এজন্য একটু বেশি করে দিয়েছি, ফ্লেভারটা ভালো লাগে। তো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। একটু যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা তখন কিন্তু এখানে আমি একটু মশলা ব্যবহার করব, খুব বেশি না, অল্প কিছু মশলা। প্রথমে দিলাম আধা চা চামচ পরিমাণে লবণ, আধা চা চামচ দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়াও আধা চামচ দিয়েছি, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া। এবারে গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিলাম, দিয়ে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে গুঁড়ো মশলার। তো একটু যখন এই কষানো হয়ে যাবে, মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো আলু। আগে থেকেই বড় সাইজের একটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, কাজটা একটু তাড়াতাড়ি হবে এজন্য, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে মশলাটা এটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর মেশাতে 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমাদের আজকের এই নাস্তার জন্য পুরটা একদম রেডি হয়ে যাবে। আর এই পুরটা কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যায়, তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো সেজন্য এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এটাকে। তো একটু 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এই পুরটা বানাতে আমার কিন্তু 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, বেশি সময় লাগেনি। তো এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে কিন্তু 20 মিনিট হয়ে গেছে, আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গেছে মাশাআল্লাহ মাত্র 20 মিনিটেই। দেখুন কতটা লাগছে দেখতে। তো হাওয়াটা বের করে দিলাম ভেতর থেকে, যে বাতাসটা থাকে সেটা বের করে দিয়ে তারপর আমি এটাকে আরও একবার একটু মাখিয়ে নিচ্ছি। আর একদম তুলতুলে একটা মানে খামির কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে, দেখুন একদম তুলতুলে হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব কয়েকটা। খামিরটা মাশাআল্লাহ এত সুন্দর করে মাখানো হয়েছে যে আমি যেদিকে টান দিচ্ছি সেদিকেই চলে যাচ্ছে, দেখুন একদমই কিন্তু হার্ড হয়নি, একদমই শক্ত হয়নি, দেখুন একদম তুলতুলে হয়েছে। তো আমি ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট করে, আর অনেক বেশি বড় করব না, তার কারণ হচ্ছে নাস্তাটা ভাজার পরে কিন্তু অনেকটাই ফুলবে, তো সেই হিসেবে একটু ছোট করে আমি নিয়ে নিচ্ছি। দেখুন 9টা ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবার আমি যেটা করব, একটা ভাগ নিয়েছি এখান থেকে, নিয়ে প্রথমে ঠিক যে এইভাবে করে একটু মসৃণ করে নিয়েছি যে নিচের সাইডটা, তারপর একটু জায়গা করে ভেতরে পুরটা দিয়ে দেবো। আসলে এই কাজটা বলে বোঝানো যাবে না, দেখে একটু বুঝে নিতে হবে, আর অতটাও কঠিন কাজ না, দেখলেই বুঝবেন যে কিভাবে করছি আমি। তো ওই যে পুর বানিয়েছিলাম না, সেটা আবার আমি করেছি কি একটু ছোট ছোট করে এরকম বলের মতো করে রেখেছি যেন এটার মধ্যে দিতে সুবিধা হয়। তো যে এইভাবে করে দিয়ে তারপর আটকে দিচ্ছি মুখটা। এটা কিন্তু মুখটা আটকাতেও খুব বেশি কষ্ট হচ্ছে না, একদম চাপ দিলেই লেগে যাচ্ছে, এত সুন্দর করে মাখানো হয়েছিল মাশাআল্লাহ। আলতো করে চাপ দিয়ে যেমন করে একটা বানিয়ে নিয়েছি। একইভাবে আরও একটা নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া কিন্তু আসলেই সহজ, দেখুন বেলাবেলির ঝামেলা নেই, একদম হাত দিয়ে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়, অনেক বেশি সময়েরও প্রয়োজন হয় না, একদম ঝটপট করে কিন্তু হয়ে যায়। আর খেতে এত বেশি মজার যে একবার খেলে এটা বারবার খেতে চাইবেন আর বারবার বানাতে চাইবেন। তো যে দেখুন আমি খুব সুন্দর করে আটকে দিচ্ছি, পুরটা কিন্তু কোনো অবস্থাতে আর বের হয়ে আসবে না। মুখটা আটকে দিলে সেটা কিন্তু একদম ভালো করে আটকে যায়, এটার কোনো অবস্থাতে খুলে আসারও কোনো সম্ভাবনা থাকে না। দেখুন একেবারে সহজেই হয়ে গেল কাজটা। তো একইভাবে সবগুলো আমি এখন তৈরি করে তারপর দেখাচ্ছি।
মজাদার এই নাস্তাটা কিন্তু আমি খুব সহজেই কিন্তু এইভাবে করে শেপ দিয়ে দিলাম, একদম সুন্দর হয়েছে। এবার আমি সরাসরি ভাজার জন্য চলে যাব। আর চুলায় এটা ভাজার জন্য কিন্তু তেলেরও খুব বেশি প্রয়োজন হবে না, অল্প একটু তেলেই কিন্তু হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অল্প তেল দিচ্ছি, এমন না যে ডুবো তেলে ভাজতে হবে সেরকমও না, আর তেলও খুব বেশি টেনে নেবে না দেখবেন। একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এখানে আমি নাস্তাগুলো দিতে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম শুরু থেকেই, মানে নাস্তাটা দেওয়ার পরে শুরু থেকেই কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে করে দেবো, খুব বেশি বাড়িয়ে দেবো না, মিডিয়ামও রাখবো না, কারণ এই নাস্তাটা কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। এই জন্য আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ভাজবো। মাত্র 3 মিনিটের মতো সময় লাগবে এটা ভাজার জন্য। তো যে দেখুন, একটা পাশ যখন একটু কালার এসেছে আমি তখন কিন্তু একবার, মানে প্রথমবারের মতো উল্টে দিলাম। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর আগে বলেছি ভাজার জন্য খুব বেশি সময় লাগে না, তবে কালারটা খুব তাড়াতাড়ি আসে। এজন্য কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রেখে তারপর ভাজবো। কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি 2 থেকে 3 বার করে একটু উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। নাস্তাটা ভাজার পরে কিন্তু ভেতরটা একদম তুলতুলে থাকে, তবে উপরের যে অংশটা মানে আবরণটা ওইটা কিন্তু একদম মুচমুচে একটা ভাব হয়, খুবই হালকা একটা মুচমুচে ভাব হয়। এই জন্য খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগে এটা। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে, এত মজার একটা নাস্তা এটা, আর হেলদিও বটে। তো এই যে ভাজা হয়ে গেল, আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আসলে তেল বলতে তেমন কিছুই কিন্তু এটার সাথে লেগে থাকে না, আর খুব বেশি তেলও কিন্তু খাইনি। দেখুন, একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল একেবারে ভিন্ন রকম একটা নাস্তা, যেটা আমি তৈরি করেছি মাত্র একটি আলু আর আটা দিয়ে। অসাধারণ মজার এই নাস্তাটা কিন্তু আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। আর একবার যদি বানিয়ে কাউকে খাওয়ান, বারবার রিকোয়েস্ট করবে এটা বানিয়ে দেওয়ার জন্য, আর বারবার বানাতেও ইচ্ছে করবে, কারণ এটা কিন্তু বানিয়ে নেওয়া খুব বেশি কষ্টের কাজ লাগেনি আমার কাছে, খুবই সহজে হয়ে যায়। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।